আজকে আমরা বলি হুজুর দোয়া তো কবল হয় না, কি ফু দিলেন দোয়া তো কবল হয় না, কি ফু দিলেন ছাড়া তো ভালো হলো না, কি ফু দিলেন ভাই এখন অসুস্থ আছে কি নাই? হুজুর আমল শিখে দিচ্ছেন, আমল করে কবল তো হয় না, কি করে আপনি কবল? আপনি হারাম খাচ্ছেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি সুদের টাকা খাচ্ছেন, ঘুষের টাকা খাচ্ছেন, তাহলে আমল কি কবল হবে? কবল হবে না। সন্তান ভালো হয় না, হুজুর ভালো হয় না, কারণটা কি? সন্তান কথা শোনেন, একটু ফু দেন, শরীরে বন্ধ করে দেন, একটু কাজ করে দেন। সন্তান কি করে ভালো হবে বলেন? সন্তানের বাবা নামাজ পড়ে না, সন্তান কি নামাজ পড়বে? যদিও পরে কয়েকদিনের পর আবার চলে যায় বান্দা, নামাজ পড়া বন্ধ করে দেয়। আমার মনে হয় এই বাংলাদেশের ভিতরে সিলেটি মানুষ আর নোয়াখালী মানুষ নামাজি বেশি, আর চিটাগংয়ের মানুষ, আমাদের জামালপুরের নামাজি খুবই কম, সংখ্যায় কম, ইসলাম প্রেমিক কম, ইসলামের উপর ভালোবাসা কম। এই জন্যই আমরা আজকে ধ্বংসের পথে আমরা যাচ্ছি, ধ্বংসের লাইনে পড়ে গেছি, ধ্বংসের রাস্তায় পড়ে গেছি, আমরা ধ্বংসের পথে পা ফেলেছি। পেরা হাজিরিন, সকলকে অনুরোধ করে বলবো, আপনার ভ্রান্ত আকীদা বন্ধ করেন, মাজারে দান করা বন্ধ করেন। মাজারে শক্তি নাই আপনাকে এরূপ ভালো করবে। আপনি মাজার দান করেন, বাবা মার খোঁজ খবর নেন না, কিসের আপনার দান? বাবা মা না খেয়ে থাকে, আর মারা যাওয়ার পর চল্লিশা করেন, 3 দিন 5 দিনে করেন। বাবা মা যখন বেঁচে ছিল একটি আপেল কিন্তু খাওয়ান নাই, যখন খাওয়া প্রয়োজন ছিল তখন খাওয়ান নাই, 40 করে লাভটা কী বলেন? অনেক বাবা মা না খেয়ে থাকে, অনেক বাবা মা না খেয়ে থাকে, সন্তান বাবার সাথে খারাপ আচরণ করে, নোংরা ব্যবহার করে, নোংরা কথা বলে, বেয়াদবের মতো কথা বলে, বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয়, বাবার উপর আক্রমণ করে চোখ থাপড়া দেয়। এরকম সন্তান ফেসবুক খুললে দেখা যায়। আপনাদের মহল্লাও রয়েছে, আমি শুনেছি, আমার কানে এসেছে, যে সন্তান বাবার হাত তোলে, মুরব্বীদের হাত তোলে, সে হাত একদিন হলো দেখবেন হাত নষ্ট হয়ে গেছে, সেই শক্তি একদিন হলো আপনার ক্ষয় হয়ে যাবে, সেই শক্তি একদিন হলো ধূলিসাৎ হয়ে যাবে, একদিন হলো শক্তি আপনার হালকা হয়ে যাবে, একদিন হলো শক্তি আপনার দুর্বল হয়ে যাবে। পেরা হাজিরিন, এই জন্য আমরা যেখানে দান করা দরকার দান করব। আপনি বাবা মাকে শান্তি মতো খাওয়ান, বাবা মাকে বেশি বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আপনি দান নাই করেন, আপনার বাবা মা দোয়ার করেন আপনি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গায় দান করা দরকার নাই, বিভিন্ন ভণ্ড মাদের দান করা দরকার নাই, বিভিন্ন দরবারে দান করা দরকার নাই। আসল জায়গায় দান করেন, আপনার বাবা মাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ঠিক মতো খাবার খাওয়ান, সেই দোয়া আপনার কবরে যাবে। সারা জীবন আপনি সুখে থাকবেন, সারা জীবন আপনি সুখী হবেন, ভালো হবেন, আপনার সংসার বরকত দিবে আলাদাভাবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তা না করে বাবা মা অসুস্থ হয়, যখন 40 নিয়ে ব্যস্ত হয়ে যায়, 3 দিনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে যায়, 3 দিনের আমরা আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে যাই, 5 দিনের খতনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, 6 দিনের আপনার মানুষকে গরু খাওয়ানোর জন্য, খাসি খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। কেন? আপনি সব কিছু ঠিক রাখেন, এরপরে 40 আয়োজন করে গরিবদেরকে খাওয়ান, মিসকিন মানুষদের খাওয়ান, ও সহায় মানুষদের খাওয়ান, তারা দান করবে, ভালো লোকদেরকে দাওয়াত করে খাওয়ায়েন না। ওই খাবার আমিও খেতে পারবো না, এখানে অনেক মানুষ, আমার চাচামি আছে, খেতে পারবে না, আমার চাচামি খেতে পারবে না, এখানে অসংখ্য ভালো মানুষ, সফল মানুষ রয়েছে, তার খেতে পারবে না, শুধু অসহায় মানুষ খেতে পারবে, মিসকিন যারা তারা খেতে পারবে। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে, শরীরের ভিতরে বিদাত ভরা, কুফরি কাজ ভরা, তারপর আপনার সমস্ত কুফরি গুনাহ, আপনার কবিরা গুনাহ দিয়ে ভরপুর। কিন্তু আমরা ওইসব লোক আবার দেখি মিলাদের বিরোধিতা করি, দরুদের বিরোধিতা করি, দরুদ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না। আপনি মিলাদ পড়া যাবে না, আপনার 40 খান কেন?
আমি ওই লোকের প্রশ্ন করি, আপনি মিলাদ পড়েন না নাজাইজ বলেন ঘোষণা করেন, আবার আপনি 3 দিনের 4 দিন আয়োজনে 40-60 দিন কীভাবে যান? ওখানে আপনার লজ্জা করে না? সেখানে শরম করে না আপনার? রসুলের দরুদ নিয়ে মুস্তাহাব পিছনে আমরা বাড়াবাড়ি করি, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা হারাম, এটা না জায়েজ। আপনি হারাম কী জানেন? তো কও জানেন না হারামের। আপনি হারামে তো কও জানেন না, খাওয়া জানেন না, কেন ওই সব বাড়াবাড়ি সমাজের ভিতরে? আল্লাহ তাআলা এই সমস্ত আমল থেকে আজকে আমরা যেন ভালো আমল নিয়ে অন্ধকার কবর যেতে পারি। আল্লাহ তাআলা সকল কবুল করুন, আমিন। আমরা যেন কোনো বিষয়ে বাড়াবাড়ি না করে সুন্দরভাবে খাঁটি মুসলমানের মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা সকল কবুল করুন, আমিন। যেটা জায়েজ না জায়েজ সেটা আমি সমাজের ভিতরে আমার বলার দায়িত্ব, নাকি বলেন? বলতে হবে যে আমরা ভালো কাজগুলো সমাজে করবো, ঠিক পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।